হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই তো দেখতেই পাচ্ছেন আমি চকলেট হাতে নিয়ে বসে বসে ভাবতেছিলাম আজকে কি রান্না করা যায়, এই তো ভাবতে ভাবতে বাসমতি চাল হাতে চলে আসলো। বলতে এই চালগুলো এনেছিল অনেক দিন আগে, বাট সময় করে যে এটা দিয়ে কিছু একটা করব সেটা করার সময়টা পাচ্ছিলাম না। বাট আজকে আমি ফাইনালি ডিসিশন নিলাম যে বাসমতি চাল দিয়ে আজকে আমি একটা দম বিরিয়ানি করবো। বাট আমি কিন্তু অত পারদর্শী না রান্না করার ক্ষেত্রে, কিন্তু দম বিরিয়ানি অবশ্যই আমি রান্না করতে না জানলেও যখন আমি মোবাইলে নিউজ স্ক্রোল করি বা রিলস দেখি, তখন আমি কিছু কিছু রান্নার ভিডিও ক্লিপস দেখে নিই। তো অতটুকুর মধ্যে আমার কিছুটা দম বিরিয়ানি করার আইডিয়া হলো। তারপরে এখানে কিন্তু নিজস্ব কিছু নিজের কিছু আইডিয়ার মাধ্যমে কিন্তু আমি বিরিয়ানিটা রেডি করলাম। তো আমি মাংস যেভাবে রান্না করে, গরুর মাংস আমি ওভাবে কিন্তু কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। তো এটা কিন্তু বলতে হচ্ছে মিক্সড একটা দম বিরিয়ানি, আমার নিজস্ব একটা রেসিপি বলতে। তারপর হচ্ছে দেখেছি নিজের আইডিয়া করে করে কিন্তু করেছি। তো বাসমতি চালগুলোকে আমি আলাদা করে পানি দিয়ে, বৃষ্টির পানিতে কিন্তু পানিটাকে একদম ভালো মতো গরম করে ওখানে আমি বাসমতি চালটাকে ভালো মতো ধুয়ে নিয়ে একটু করে লং, এলাচি, তেজপাতা, তারপর একটু করে তেল দিয়েছি, দেন একটু লবণ দিয়েছি। দেন আমি এটাকে হাফ একটু ভাপাই আদা সিদ্ধ করে দেন আমি এটাকে নামিয়ে নিয়ে পানি ঝরাই নিব। জাস্ট এগুলো কিন্তু আমার নিজের একটা আইডিয়ার মধ্যে কিন্তু আমি করলাম। তো এই তো চালটাকে আমি এতটুকুর মধ্যে কিন্তু নামিয়ে নিলাম। ওদিকে কিন্তু আমার যেটা মাংস রান্না হচ্ছিল ওটা কিন্তু রান্না অলমোস্ট হয়ে গিয়েছিলো। দম বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু মাংসটা কিন্তু অলমোস্ট 100-এর মধ্যে হচ্ছে আপনার 80% রান্না করে নিতে হবে। এর মধ্যে হচ্ছে এখানে যেহেতু আমি ইমিডিয়েটলি একটা বিরিয়ানি রেডি করতেছিলাম, দম বিরিয়ানি, তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে কিন্তু আমি রেডি করতেছিলাম। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, কিশমিশ ছিল। দেন হচ্ছে এখানে যেটা আমি ইয়েলো কালার রংটা আনতে চাচ্ছিলাম। তো আমার যেহেতু হাতের কাছে জাফরান ছিল না, তো আমি নিজে একটু বুদ্ধি খাটিয়ে নিলাম। একটু দুধের মধ্যে আমি একটু করে জাস্ট হলুদ মিক্স করে জাস্ট কালারটা আনার জন্য আমি কি করলাম, জাস্ট মাংসের মধ্যে আমি কিন্তু মাংস রান্না করার সময় কিন্তু রান্না যখন হয়ে গেছিলো তখন আমি বড় বড় আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরেই তো আমার চালগুলা, এই যেটা বাসমতি চালগুলোকে আমি এভাবে হাফ বয়েল করে কিন্তু এভাবে আমি দিয়ে দিচ্ছিলাম। তো এখানের মধ্যে কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছিলাম মাংস স্টেপ বাই স্টেপ দেয়, তো ওই জিনিসটা কিন্তু আমি একদমই করি নাই। আর ওটাও করতে পারেন আপনারা চাইলে। একদম আমরা কিন্তু অনেক রান্নাবান্নাকে অনেক কোটিং করে ফেলি, একদম ইজি ওয়েতে আপনার। এই তো এরপর আমি বেরেস্তা, তারপর কিশমিশ, তারপর হচ্ছে এই তো দুধের মধ্যে হালকা একটু করে হলুদ মিক্স করে কালারটা আনতে চাইছিলাম, যেহেতু জাফরান আমার বাসায় ছিল না, ওই কারণে জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি করতে চান এ তো করে ফেলতে পারেন। যেহেতু আমি বাসায় খাবো, তো আমি অত আহামরি করে করি না। আপনি সিম্পল ওয়েতে পাবে এভাবে, আমি নিজে কল্পনা করতে পারিনি যে এত সিম্পল ওয়েতে রান্না করার পর যে এত ইয়ামি একটা ডিশ হয়ে যাবে, দম বিরিয়ানি হবে। আসলে আমি নিজেই ভাবতে পারি নাই। তো এই তো আমি এরপর কাঁচামরিচ দিয়ে আমি স্টেপ বাই স্টেপ এরকম করে দেন আমি কাঁচামরিচ দিয়ে ফাইনাল করে দেন আমি এটা রান্নাঘরে, বলতে আমার রান্নাঘর আসলে ছোট, যার কারণে আমি আপনাদের খুব কাছ থেকে ডেক্সিতে যেভাবে করেছি ওভাবে থেকে দেখাচ্ছি। তো আমি এইভাবে বসিয়ে দিয়ে দেন আমি এটা চুলাতে এরপর হয়ে যাওয়ার পর দেখেন ফাইনালি এত সুন্দর একটা দম বিরিয়ানি হলো। আমি যখন এটা টেস্ট করেছি এবং আমরা সবাই যখন এটা খেয়েছি, আমি নিজেই ভাবতে পারতেছি না যে এটা এত বেশি কেমনে মজা হলো। যে আমি যেহেতু কাচ্চি ডাইনে খাই প্রায় সময়, কাচ্চি এইসব জায়গাতে আমার খাওয়া হয়, তো সেম টু সেম ওরকম টাইপসের একটা ফ্লেভার পাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ডও বলছিল খুব মজা হয়েছে, আর আদিল তো খুব বেশি পছন্দ করছে। তো আসলে আমি তো বলতেছি আমি আর যাবো না ওখানে, খাবো না, আমি নিজে নিজে করে খাবো। এত ইয়ামি হলো, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটুকু ইয়ামি হলো। তো আপনারা বাসায় একটা সিম্পলভাবে কিন্তু আপনারা এটা করতে পারেন। এটা দেখতেও অনেক বেশি ইয়ামি হয়েছে এবং খেতেও অনেক বেশি ইয়ামি হয়েছে। আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত সিম্পল জিনিস দিয়ে যে এত সুন্দর একটা ইয়ামি একটা মজাদার আমি একটা দম বিরিয়ানি করে ফেলতে পারবো। তো আমি আসলে ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালোবাসি। তো আজকে যারা আমি অনেক দিন ধরে আসলে ভিডিও এডিট করে যে আপনাদের সাথে শেয়ার করবো, সেই সময়টুকু আমার হচ্ছে না। তো ইনশাল্লাহ আমি নেক্সট টাইম থেকে আপনাদের সাথে রেগুলার আমার প্রতিদিনের ভিডিওগুলো কিন্তু শেয়ার করব। তো আজকে যারা দেখেছেন এবং সাপোর্ট করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।